রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল 8টায় তার ইস্কাটনের বাসা থেকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার পরিকল্পনা করায় গত আগস্ট মাসে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল, যেটি এখন রূপ নিয়েছে মামলায়, এবং এই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিনিয়র সাংবাদিক এবং বিএনপি নেতা শফিক রেহমানকে আজ আমাদের সরকার গ্রেপ্তার করেছে। আর এই নিউজটি আমরা পেয়েছি প্রথম আলো থেকে। প্রথম আলোর ফেসবুক পেজে যে কমেন্টসগুলি ছিল তার মধ্যে ইকবাল আহমেদ চৌধুরী তিনি বলছেন উনি নিজের সেফ সাইডের জন্য ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে রেখেছেন, অপরদিকে উল্টাপাল্টা কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ইন্ধন দিয়ে যাচ্ছেন। আলী নূর তিনি লিখেছেন যে উনি গ্রেপ্তার হতেই পারেন, আমি আপনিও যে কোনো সময় গ্রেপ্তার হতে পারি। যায় দিন বা লাল গোলাপ যারা তৈরি করে তারা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে। শহীদ রহমান তিনি লিখেছেন এইটা একটা অসভ্য বুড়া, এই বেটা এই দেশে অনেক অসামাজিক কার্যকলাপ প্রবেশ করিয়েছে। জাহিদ সাইফুল্লাহ মনে করছেন যে মৌচাকে ঢিল নামের বিকৃতি রুচিরোধের রম্ব পত্রিকার সম্পাদক ছিলেন এই জনাব। এবং তাসনুবা পূর্বা লিখেছেন লাল গোলাপ আটক, খুবই আনন্দিত হলাম। বাংলাদেশে একটি সমালোচিত চলচ্চিত্রকে জাতীয় পুরস্কার দেয়া হয়েছিল এবং তা এখন আবার প্রত্যাহার করা হয়েছে। আর এই চলচ্চিত্রটির নাম বৃহন্নলা। বাংলাদেশের এই চলচ্চিত্রটি কয়েকটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, কিন্তু সেগুলোকে বাতিল করার ঘোষণা করেছে দেশটির সরকার। 2014 সালে এই চলচ্চিত্রটি 3টি শাখায় জাতীয় পুরস্কার পাওয়ার পরে এর নামে একটি অভিযোগ উঠেছিল চলচ্চিত্রটির কাহিনী সৈয়দ মুস্তফা সিরাজের গাছটি বলেছিলর সাথে হুবহু মিলে যায়, এবং এই চলচ্চিত্র করার সময় লেখকের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। আর এই কারণেই এখন বাংলাদেশ সরকার এই চলচ্চিত্রটি যতগুলি জাতীয় পুরস্কার পেয়েছিল তা প্রত্যাহার করতে বলেছে। এই নিউজটি আমরা পেয়েছি বিবিসি বাংলা থেকে। বিবিসি বাংলার ফেসবুক পেজে তানভীর আলম সিদ্দিকী কমেন্ট করেছেন যে অন্য ছবি কপি পেস্ট আর টুকলিফাই করতে করতে অভ্যাস এত খারাপ হয়ে গেছে যা বলার মতো না। এবং মোহাম্মদ জাহিদ জোবায়ের তিনি লিখেছেন এগুলো নতুন কি, প্রায় ছবির কাহিনী চুরি হয়। বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের আর্থিক বিকাশ। কোন দেশ কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে তা নির্ভর করে তার জিডিপির উপরে, আর সেই বিচারে বাংলাদেশ এখন চমকাচ্ছে বিশ্বকে। বিশ্ব ব্যাংক এবং এশিয়া ব্যাংক এখন হতভম্ব। তারা ভেবেছিলেন যে বাংলাদেশের গ্রোথ রেট 6-এ পৌঁছবে, কিন্তু তারা এখন দেখছেন যে এটি 7 পেরিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন বছরের শেষে এই জিডিপি আরও বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বাড়ছে, যেটি ছিল $1,316, সেটি এখন বেড়ে গিয়ে দাঁড়িয়েছে $1,466। কিন্তু সমস্যা রয়েছে বিনিয়োগে। গত বছর ছিল 22.7% বিনিয়োগ, কিন্তু এই বছরে সেটি আরও কমে 21.78% এসে পৌঁছেছে। এরকম উন্নতি দেখে চমকে গেছে ইউরোপিয়ান ইউনিয়নও। আর আমরা এই নিউজটি পেয়েছি আনন্দবাজার পত্রিকা থেকে। আনন্দবাজারের ফেসবুক পেজে যে কমেন্টসগুলি ছিল তার মধ্যে সাব্বির হোসেন তিনি বলছেন বাংলাদেশে জীবনের কোনো গ্যারান্টি নেই, শুধু শুধু টাকা দিয়ে কি হবে। মাসুম পারভেজ লিখেছেন আমরা আশা করি খুব তাড়াতাড়ি এশিয়ার অন্য দেশগুলোকে অর্থনৈতিকভাবে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। অনিরুদ্ধ মুখার্জি তিনি লিখেছেন আনন্দবাজারকে উল্লেখ করে যে বাংলাদেশের দালালি করা বন্ধ করো, আই হেট বাংলাদেশি পিপলস। আমরা ঠিক বুঝতে পারছি না অনিরুদ্ধ মুখার্জি উনি কি বাংলাদেশি নাকি কলকাতার পশ্চিমবঙ্গের কোনো মানুষ যে শুধু বাংলাদেশ না বাংলাদেশি মানুষকেও পছন্দ করে না, বাট প্রতিবেশী দেশকে পছন্দ করেন না। আসিফুল হাসনাত আসিফ তিনি লিখেছেন যে তেল মেরো না, অনুন্নত দেশের প্রবৃদ্ধি সবসময় বেশি হয়। ইলিয়াস মিয়া তিনি লিখেছেন যে বাংলাদেশের মানুষ জিডিপির অর্থ বুঝে না, সেটা দিয়ে আমরা কি করব। ধরুন আপনি আপনার বাসা থেকে বের হয়ে হঠাৎ একটি দেয়ালে লক্ষ্য করলেন একটি ফ্ল্যাশ ড্রাইভের মাথা বেরিয়ে আছে। হয়তো বাংলাদেশে এটি হাস্যকর, কিন্তু আজ থেকে আরও 5 বছর আগে
নিউ ইয়র্ক বেসড একটি প্রজেক্ট শুরু হয় যার নাম ছিল ডেড ড্রপস। আর এই ডেড ড্রপস প্রজেক্টের আন্ডারে সারা ওয়ার্ল্ডে 1600-রও বেশি হিডেন ফ্ল্যাশ ড্রাইভ ইনস্টল করা আছে। সেটি হতে পারে গাছে, হতে পারে ওয়ালে, অথবা ফোন বুথের ঠিক নিচে। আর এই ডেড ড্রপ প্রজেক্টটি করা হয়েছিল পিয়ার টু পেয়ার শেয়ারিংয়ের একটি উদ্দেশ্য নিয়ে, যা ইন্টারনেটের সাহায্য ছাড়াই চলবে। যে কেউ অনায়াসে এই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে আপনার ডিভাইসটি কানেক্ট করতে পারেন এবং অন্যের ডাউনলোডের জন্য আপনি আপনার যে কোনো ফাইল রেখে যেতে পারেন। তবে একটা শর্ত আছে, সেটি হতে হবে ইন্টারনেটের বাইরের একটি জিনিস যার কোনো কপিরাইট ইস্যু নেই। আর আমরা এই নিউজটি পেয়েছি প্লেগ্রাউন্ড নামের একটি ফেসবুক পেজ থেকে। আর এই পেজে এই ভিডিওটির নিচে যে কমেন্টসগুলি ছিল তার মধ্যে মার্ক তিনি লিখেছেন যে হোয়াই উড এনিওয়ান ওয়ান্ট টু রিস্ক প্লাগিং ইনটু ওয়ান অফ দোজ। নেলসন লু তিনি লিখেছেন টাইম টু শেয়ার সাম পর্ন। গ্যারি ডিওনি তিনি লিখেছেন যে হাউ টু রুইন ইউর ল্যাপটপ 101। রিয়ান ট্যান তিনি লিখেছেন যে বাট হোয়াট হ্যাপেন্স ওয়েন ইট রেইনস। লেইন বেডফোর্ড তিনি লিখেছেন ইন্টারেস্টিং, they will soon spoil it by loading a virus on the thumb drive.